অর্জন করতে পারি নাই। এই বাংলাদেশের মানুষেরা তারা শুধু কথায় নয়, তারা শুধু মনে নয়, তারা শুধু আকাঙ্ক্ষায় নয়, তারা ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত মানুষ যে গণভোটের পক্ষে অবস্থান নিল, সেই 70% মানুষের গণভোট, সেই গণভোট বিএনপি আর মানতে চায় না। এটা দুর্ভাগ্যের বিষয়। এক ফেসিবাদ ছিল আওয়ামী লীগ ভোটই মানত না, বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না। অথচ বাংলাদেশের জনগণ তারা সরকারেরও ভোট দিছে, তারা সংস্কারেরও ভোট দিছে। সরকারের ভোট যদি বৈধ হয়, সংস্কারের ভোট কেন অবৈধ হবে? এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। ভাইরা আমার, এই রাষ্ট্রটাকে, এই প্রশাসনগুলোকে একদলীয় করে ফেলার একটা চক্রান্ত তৈরি হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, নির্বাচনের কথা হয়েছিল, সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এখনো তাদের হিম্মত হয়ে ওঠে নাই। কারণ বাংলাদেশের জনগণ যারা 24-এর অভ্যুত্থানের পরে গণভোটে অংশ নিয়েছে, এই জনগণ দেখেছে বিএনপি ভোটের পরে আগে বলে হ্যাঁ, পরে বলে গণভোট নাই, এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। ভাইরা আমার, এই ফুলবাড়ি সীমান্তবর্তী এলাকা, আমাদের সীমান্তকে সবসময় অরক্ষিত করে ফেলা হয়। আমাদের সীমান্তে কত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সীমান্তকে নিয়ে এখন উত্তেজনা ছড়ানো হয়েছে। ভারতে তারা রাজনৈতিক কারণে বাংলাদেশি বলে ভারতের নাগরিকদেরকে এই বাংলাদেশে উশীন করার তারা চেষ্টা করছে। সম্প্রত এই যে সামগ্রিক বিষয়, এটা একটা সাম্প্রদায়িক বিষয় সেটা পরিণত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ, আমরা সকলে মিলে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশের সীমান্তকে যদি অরক্ষিত করার চেষ্টা করা হয়, বাংলাদেশের সীমান্ত বাহিনীর সাথে বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসে, তারা সীমান্তে